আসসালামু আলাইকুম। এখন যারা কলেজে পড়াশোনা করছো, আমার এই ভিডিওটা মূলত তাদের জন্য। কথা হচ্ছে যে কেউ কিন্তু নিজে ভুল করে শেখে, আবার কেউ অন্যের ভুল থেকে শেখে। তো আমি কলেজ লাইফে যে ভুলগুলো করেছি, আমি চাই না যে আমার স্টুডেন্টরা সে ধরনের ভুলগুলো করুক। এই কারণে আজকের ভিডিওটা করা। কথা হচ্ছে যে একজন মানুষের লাইফে আমি মনে করি যে এই একাডেমিক লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা হচ্ছে কলেজ টাইমটা। এখন ওই যে একটা কথা আছে যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার আর সেকেন্ড ইয়ার লাভ ইয়ার। যদি ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার করে চালায় দাও আর সেকেন্ড ইয়ার প্রেম করতে করতে পার করে দাও, তাহলে কিন্তু লাইফটা একবারে ডিস্ট্রয় হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পুরো একাডেমিক লাইফে এই কলেজ লাইফের মতো আর চাকরির সময় প্রস্তুতির জন্য যে 2-1 বছর লাগে সেই সময়ের মতো এত ইম্পর্টেন্ট সময়ের কথা থাকে না। এটা হচ্ছে তোমার লাইফের একটা ডিসাইডার, এটা হচ্ছে তোমার লাইফের একটা ট্রানজিশনাল পিরিয়ড। তো এই সময়টা তুমি কীভাবে কাজে লাগাচ্ছ তার উপর ডিপেন্ড করবে তুমি ভবিষ্যতে কেমন থাকবা। এটা অনেকটা 80-90% ডিপেন্ড করবে। ব্যতিক্রম কিছু হতে পারে, অনেক হয়তো পড়াশোনা করে চাকরি বাকরি না পেয়ে ব্যবসা বাণিজ্য করে উদ্যোক্তা অনেক ভালো কিছু করতেছে। তো আমি সেদিকে যাচ্ছি না। মূলত আমাদের এলাকার যে স্টুডেন্টরা আছে তারা মূলত পড়াশোনা করে কিন্তু চাকরি পাওয়ার আশায়। তো যদি চাকরি পাওয়ার আশায় পড়াশোনা করে থাকো, তাহলে এই কলেজ লাইফটা, কলেজের 2টা বছর সময় তোমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোত্তম সদ্ব্যবহার করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, তুমি কিন্তু এখন স্কুল পাস করে কলেজ আসছো, তুমি এখন আস্তে আস্তে বড় হচ্ছ। হয়তো কিছুদিন পর তুমি ভোটার আইডি কার্ডে তোমার নামটা উঠবে, তুমি একজন দেশের নাগরিক হবে। তো এত বড় যখন ম্যাচুরিটি যখন তোমার ভিতরে চলে আসছে, তখন তোমাকে আচার আচরণের কাজে কর্মে সেই ম্যাচুরিটিটাকে শো আপ করতে হবে, দেখাতে হবে। তুমি খেয়াল করে দেখবা, হঠাৎ করে এই সময় কিন্তু দেখবা যে তোমার বাবা মার বয়সটা বাড়ছে, তাদের আস্তে আস্তে তোমার চোখের সামনে তারা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের কর্মদক্ষতা কর্মক্ষমতা কমে যাচ্ছে। এই সময় কিন্তু তোমাকে কাজে পাঠালে তারা কিছু হলেও তাদের সেভ হতো, ইনকাম করতে পারতো। তোমাকে খরচ করে কলেজে পাঠাইছে, এটা না করে যদি তারা কোনো কাজে পাঠাতো, রাজমিস্ত্রির কাজে পাঠাতো বা অন্য কোনো কাজে পাঠাতো, তোমাদের বয়সে অনেক ছেলেমেয়ে কিন্তু কাজ করে খাচ্ছে। তো তোমার বাবা মা কিন্তু সেটা না করে তোমাকে কলেজে পাঠাইছে, তাদের একটা স্বপ্ন আছে, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটাকে পূরণ করতে হলে, নিজের ইচ্ছাটাকে বাস্তবায়ন করতে হলে শুধু ইচ্ছাদের ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না, তোমাকে সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। এই কলেজে 2টা বছর তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে এবং একাডেমিক নিয়মিত ক্লাস করা থেকে শুরু করে বাসায় পড়াশোনা করা, প্রয়োজনে ইউনিভার্সিটি ভর্তি গাইড কিনে এখন থেকেই টুকটাক প্রস্তুতি নেওয়া, সব মিলিয়ে 2টা বছর যদি তুমি সর্বোচ্চ ব্যস্ত থাকতে পারো পড়ালেখার কাজে এবং সর্বোচ্চ সময়টা কাজে লাগাতে পারো, এবং এই এইচএসসি পাস করার পর যদি তুমি একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে যাও, তাহলে তোমার জীবনে এস্টাবলিশ হওয়ার চান্স যতটুকু বেড়ে যাবে, এটা না করতে পারলে চান্সটা প্রায় 50-80% কমে যাবে। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে এখন তোমাদের বয়স হচ্ছে, তোমাদের কিন্তু মারার বয়স নাই, বকাঝকার বয়স নাই। এসব করলে তোমাদের আবার আত্মসম্মানে লাগবে, সেটা বাবা মা হোক আর টিচাররা হোক। সুতরাং নিজের ভালোটা নিজে বুঝতে হবে, সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারটা করতে হবে। এখন তুমি যদি সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারটা করো, এখন যদি তুমি একটু কষ্ট করো, এই বয়সে এখন বয়সটা তোমাদের সেটা হচ্ছে কষ্ট করার, পরিশ্রম করার বয়স। এই সময় যদি কষ্ট পরিশ্রমটা করে রাখো, নিজেকে একটু ধরে রাখতে পারো, সঠিক ট্র্যাকে থাকতে পারো এবং ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে একটা পাবলিক ভার্সিটি চান্স পেয়ে যাও, তাহলে তুমি দেখবা লাইফের বাকিটা সময় তোমার ভালো থাকার চান্সটা অনেক গুণ, যে বললাম 80-90% বেড়ে যাবে। তো আর বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে এই সময়টা সর্বোচ্চ সদ্ব্যবহার করো, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের বাবা মায়ের জন্য। আচ্ছা, আমরা তো সবাই আমাদের বাবা মাকে ভালোবাসি, তাই না? তো তোমরা যে তোমার বাবা মাকে ভালোবাসো, নিশ্চয়ই ভালোবাসো, তাহলে তোমাদের বাবা মা কোন কাজটা হলে খুশি হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝো। তুমি যখন কলেজে পড়ছো, তোমার এইচএসসি পরীক্ষা যখন দিবা, তোমার রেজাল্ট খারাপ হলে নিশ্চয়ই তোমার বাবা মা খুশি হবে না। তাহলে তোমার বাবা মাকে খুশি করার জন্য হলে তোমাকে এই সময়টুকু কাজে লাগাতে হবে। তার বেশি কিছু বলবো না, কথা ওই প্রথম এবং শেষ কথা একটাই, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সময়টাকে কাজে লাগাও, তাহলে তুমি জীবনে এতটা ভালো থাকবা যেটা তুমি হয়তো এখন কল্পনা করতে পারতেছো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের স্বপ্ন ইচ্ছাগুলোকে পূরণ করো। বাই বাই।